সবাই মেকানিককে আমি স্বাগতম জানাই। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আমার কাছে এসছে টিভিএস কোম্পানির এক্সেল 100 হেভি ডিউটি বাইক। আর এটা বাইক হচ্ছে Bs6 বাইক। আর এই বাইকের প্রবলেম হচ্ছে যে যেখানে সেখানে বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে, আর পিক আপের অসুবিধা হচ্ছে। তাই একটা মেকানিক আমাকে ফোন করে বলল যে বাইকের প্রবলেম হচ্ছে, তো আমি কাস্টমারটাকে পাঠাচ্ছি। তো আমার কাছে এই বাইকটা এসছে, আর আসার পর ভাবলাম যে বাইকটাতে আমি যা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর অবশ্যই আপনারা দেখবেন। তো গাইস, এই বাইক হচ্ছে আমাদের ফিউল পাম্প সিস্টেম আছে, ফিউল ইঞ্জেক্টর সিস্টেম আছে। তো আমি ফিউল পাম্পটাকে খুলবো, ফিউল পাম্প ওয়াশ করব, আর ফিউল পাম্পের মধ্যে আমাদের ফিল্টার থাকে সেটা ওয়াশ করব। তো গাইস, কিভাবে আমরা খুলবো, কিভাবে ফিটিং করব সেগুলো দেখবেন। কেন একটা ফিউল পাম্প আমাদের অনেক দাম থাকে, আর যদি আমরা ঠিকভাবে না খুলি, ঠিকভাবে ফিটিং না করি, তাহলে ফিউল পাম্প খুলে আমাদের কোনো লাভ হবে না, কোনো সমস্যা সমাধান হবে না। তো এই ভিডিওর মাধ্যমে বলবো স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন। তো চলি ভিডিওটা দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে দিচ্ছি ভিডিওটা অনেক সুন্দর হবে। তো ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো গাইস চলি, আগে খুলে নিয়ে পর আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ফ্রি করবেন। তো গাইস, আগে আমাদেরকে পেট্রোলটা আনলোড করতে হবে। তো এটা হচ্ছে পাম্পের রেট লেখা আছে, এটা উপরে লাগবে, ঠিক আছে। তো চলি, এটা আমি খুলি আমাদের এখানে পেট্রোল আসবে। তো পেট্রোলটা আমরা ভরে দিই, হালকা করে আসলো, ঠিক আছে। এবার আমরা এটা খুলবো। তো গাইস, মেন পাইপ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা হচ্ছে মেন পাইপ। আগে আমরা পেট্রোল বের করে নিলাম, নাহলে পুরো পেট্রোল আপনাদের পড়ে যাবে। পেট্রোলটা আমি বাইর করে নিই যতটা আছে। তো গাইস, পেট্রোল আমাদের শেষ হয়ে গেছে, পেট্রোলটা বের করা হয়ে গেছে, একটু আর আছে হালকা করে। এর মধ্যে ফোটা ফোটা পেট্রোল আসছে, আমি পেট্রোল বেস্ট করব না। তো এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। তো গাইস, এটা পাইপ যেটা দেখছেন, এটা আমাদের যদি এক্সেস আমাদের তেল দিয়ে যায় ফিউল পাম্প, এটা রিটার্ন চলে যায় ট্যাঙ্কির মধ্যে। তো চলি, এবার আমরা বাকি কাজগুলো করবো। এটা ঢাকান লাগাবো একটা। তো চলি, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা মোটরের জ্যাক খুললাম, এবার আমরা ইঞ্জেক্টরের পাইপটা খুলবো। তো গাইস, ইঞ্জেক্টরের পাইপও আমরা খুলে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের ফিউল পাম্প। এবার ফিউল পাম্পের মধ্যে আমরা দেখব যদি কিছু আমাদের সমস্যা থাকে, কিছু কাচরা থাকে, এগুলো আগে বের করব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো চলি, আমরা খুলি, তারপরে আপনাদেরকে বলি। তো গাইস, আমরা এলেঙ্কি বোল্টটা খুললাম, খুলে যেটা আমাদের এখানে একটা নাট আছে, সেটা চ্যাচিসটাকে আলাদা করে দিব, ফ্রেমটাকে। আলাদা করে দিলাম, এটা এভাবে লাগবে, ঠিক আছে। এবার আমরা খুলবো কি, এই জিনিসটাকে আগে খুলবো, স্টেপ বাই স্টেপ যাব। তো একটা একটা করে খুলবো, তারপরে জিনিসটা ভালো হবে। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a তো গাইস, এখানে দেখেন, এগুলো জিনিস আমাদেরকে সাবধানে খুলতে হবে আর সাবধানে লাগাতে হবে, ঠিক আছে। রেখে দিলাম, একটু ভুল হয়ে গেলে কাজ খারাপ হয়ে যাবে, সাইডে রাখলাম। এখানে আমাদের ভাল্ব আছে একটা, এটা খেলে। তো এখানকার কাজ কমপ্লিট, এবার আমরা ফিউল পাম্পটাকে খুলবো। তো চলি, ফিউল পাম্পটাকে খুলি। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do. তো গাইস, এটা আমাদের ঘুরবে, ঠিক আছে। অয়েল পাম্প এটা আমাদের ঘুরবে,
তো এবার আমরা এটা খুলবো, এটা ওপেন করব, তারপরে আমাদের মোটরটা বেরাবে। এবার দেখেন আমাদের মোটর খুলে গেল, মোটর খুলে গেল। এই মোটরটা আমাদের এভাবে করে ঘুরবে, তারপরে তেলটাকে আমাদের অটোমেটিক পাঠাবে। এবার এই জিনিসটাকে দেখেন, এবার আমরা খুলে নিলাম, ঠিক আছে। এবার এর এখানে আমাদের কিছু রাস্ট পড়ে আছে, এই যে দেখেন রাস্ট বেরাচ্ছে। তো চলি এবার আমরা ওয়াশ করব। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. গাইস পুরো পার্টসকে আমি খুলে নিয়েছি, এবারে কিভাবে ফিটিং করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এবার আমরা মোটরটা ফিট করব। তো আমাদেরকে আগে ভরতে হবে এটাকে, ঠিক আছে। এটাকে আমাদেরকে এভাবে ভরতে হবে, ঠিক আছে। এখানে একটা কাটিং রয়েছে, ঠিক আছে। এই কাটিংটা ভিতরেও একটা আমাদের কাটিং আছে, যদি আমরা এভাবে লাগাই তো আমাদের মোটর ফিট হবে না। তো আমাদেরকে এটা এভাবে ভরতে হবে, ঠিক আছে। তো এটা এভাবে করে দাঁড়াও, একটু টানতে হবে হালকা করে, জাস্ট। বাস, এটা আমাদের যেন খেলে। এবার আমরা এটা ভরে দিব, ভরে দেওয়ার পর আমরা এটা, একটা ভুল কাজ হয়ে গেছে, চিপে ঠেলতে হবে। বাস, বাস আমাদের মোটর ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। আর এটা আমাদের এভাবেই থাকবে। বাস, এটা ফিট করে দিলাম, দেওয়ার পর তো গাইস এখানে আমাদেরকে এটা ফিটিং করার আগে ভাবতে হবে এটা আমাদের কোন দিকে লাগবে, ঠিক আছে। তো গাইস এটা আমরা এভাবে লাগাবো, ঠিক আছে, এই জায়গাতে, যেন আমাদের এই লাইনটা এভাবে থাকে। তো চলি আমরা এটা নাটটা লাগিয়ে দিই। কই গাড়ি দেখা, তো আমরা নাটটা টাইট করে দিব। পাতিটা কিভাবে লাগালাম সেটা দেখবেন, এটাই ভুল করে দেয় অনেক মেকানিক। পাতিটা দিলাম আমি এদিক থেকে, ঠিক আছে, এদিক থেকে পাতিটা দিলাম। বাস, এখানকার কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা লাগাবো এই মালটা। দেখেন আগে দুটো ওয়াশার দিব, ওয়াশারগুলো ভালো করে বাস। এবার দিব আমরা এই মালটাকে। তো একটা জিনিস দেখছেন, এটা আমাদের যেটা কাটিং আছে সেটা আমাদের ঢুকবে এই জায়গাতে। তো আমাদেরকে এই ভাল্বটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দেব এই মালটা, ঠিক আছে। দেওয়ার পর যেটা দুটো সাকশন আছে, সাকশনগুলো আমাদেরকে দিতে হবে এই জায়গাতে,
ঠিক আছে, এই জায়গাতে। এবার তার আগে বলে দিচ্ছি যে এই পাত্তিগুলো আপনারা কিভাবে দিবেন। ডিসাইড করব এই পাত্তিটা কোন দিকে লাগবে, তারপরে আমরা ডিসাইড করব। বাস এখানে থাকবে না, তো আমরা এই পাত্তিটা এখানে দিলাম। দেওয়ার পর একটা নাট কোনো মতন করে আগে হালকা করে লাগাবো। একটা নাট লাগালাম, তারপরে এই মালটা এখানে দেবো। বাস এটা ঘুরিয়ে লাগবে এভাবে রাউন্ড আছে, তারপরে একটা নাট এখানে লাগাবো। বাস এবার সেন্টার করব, সেন্টার করে দ্বিতীয় নাটটাও লাগাবো। বাস এবার এগুলো নাটও লাগিয়ে দিব। বাস এবার আমাদের ফিউল পাম্প পুরো ফিটিং হয়ে গেছে। এবার আমরা লাগাবো এই মালটাকে, ঠিক আছে। তো এই মালটাকে কিভাবে লাগাবো এটা দেখেন, আমাদের এভাবে সেটিং হয়ে যাবে। নাট আমরা লাগিয়ে দিই, এলেঙ্কি নাট একটা। তারপরে একটা জিনিস আছে যে আমাদের একটু যদি ফিটিং ভুল হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না। ওই কি জিনিসটা ফিটিং ভুল আছে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে দেখেন আমাদের এইটা নাট লাগছে না, তো এটা আমাদেরকে হালকা করে ঘোরাতে হবে, ঠিক আছে। তো এটা হালকা করে আমরা ঢিলা দেব। ঢিলা দেওয়ার পর এটা আস্তে আস্তে করে এখানে করে দেব, ঠিক আছে। আমাদের এখানে ছিল, ঢিলা দেওয়ার পর এখানে করে দেব। তারপরে আমরা এলেঙ্কি নাটটা এটা লাগিয়ে দেব। এবার আমাদের ফিটিংস হয়ে গেছে। এবার আমরা এই নাটগুলোকে ভালো করে টাইট করে দেব, ঠিক আছে। টাইট করে দিলাম। বাস তো গাইস এই পাম্পের মধ্যে আমাদের ফিল্টার আছে, এই রবারটা দেখছেন সেটাই ফিল্টার। যদি সমস্যা করে তাহলে এর পার্ট নম্বর দিয়ে যদি আলাদা পাওয়া যায় তাহলে চেঞ্জ করা যায়। তো চলি এবার আমরা ফিটিং করি। তো ফিটিং করার আগে কানেকশনগুলো পরে করব, আগে নাটটা লাগিয়ে দিই। দশ নম্বর টিটা দে, মাইক্রোফোন। তো গাইস এটা আমাদের ফিউল পাম্পের ভোল্টেজে আছে, ভোল্টেজটা এখানে লাগিয়ে দিলাম। এবার এখানে দেখেন আমাদের এই লাইনটা লাগবে, এটাতে লাগবে, ঠিক আছে। আর এই লাইনটা যেটা আছে আমাদের সেটা লাগবে আমাদের এইটাতে লাগবে। তো আমরা ফিটিং করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ক্লিপগুলো লাগিয়ে দিব। বাস দেখবো পেট্রোলের ছিড়কান আমাদের আসছে কিনা, ঠিক আছে। তো কি করে চেক আপ করবো দেখেন, এখানে আমি একটা রাখলাম আর চাবিটা আমি অন করছি। দেখেন একটু দাঁড়াতে হবে, দাঁড়াই। বাইকে কিক মারো তো। দাঁড়াও,
তো গাইস আপনারা দেখলেন আমাদের ফিউল পাম্প থেকে ফিউল আসছে, এবার বাইকটা স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখি। তো মেকানিক বন্ধুরা, আমি পাম্পটা ফিটিং করে নিয়েছি আর পুরো সিস্টেম আমাদের ঠিক হয়ে গেছে। এবার বাইকটাকে স্টার্ট করব। তো চলি দেখি বাইকে পিক আপ কেমন আসছে। গাইস আমাদের চেক ইঞ্জিন লাইট আসছে, দেখেন চেক ইঞ্জিন লাইটটা ভাগছে না। তো চলো বাইকটাকে আপডেট করো এবার। কেন আমরা এখানে অক্সিজেন থার্মাল সেন্সার যেটা আছে, অয়েল টেম্পারেচার, ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার, সেটা খুলেছিলাম। আর এখানে আমাদের অটো সেন্সারটাও খুলেছিলাম, অক্সিজেন সেন্সারটা, তার জন্য আছে। তো চলো আমরা বাইকটাকে একবার আপডেট করে দিব। ব্যাগটা লাগাও। তো গাইস দেখেন আমাদের লঞ্চার কাজ করছে, ঠিক আছে। এবার আমরা কি করব, যে ওকে বাটন মারবো। মারার পর আমাদের পুরো বাইকটাকে ক্যাপচার করছে, ঠিক আছে। করার পর এখানে আমাদেরকে বলবে যে কিসের জন্য আমাদের চেক ইঞ্জিন লাইটটা এসছিল। চলি কিছুক্ষণ ওয়েট করি, বাস। তো আমাদের একটা ফোল্ড বলছে, চলি আমরা রেড করেই মারবো, ওকে করি। এখানে বলছে আমাদের ম্যানুফ্যাকচার ফোল্ড এন্টার দ্য টু সিলেক্ট টু দে দিস ভেহিকলস কোড ইজ ডিফারেন্স বয় দে ম্যানুফ্যাকচার। মানে আমাদের বলেছে যে কোনো কাপলা টাপলা খোলা হয়েছে, তার জন্য। তো চলি বাইকটাকে এবার আমরা ব্যাকে যাব। এবার দেখেন আমরা নিচে আসবো সার্কেল করে, ইরেজ কোটে। এবার আমরা ওকে মারবো, দেখেন এবার ওকে মারবো, দেখেন। এবার কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। বাইকটাকে একবার আমাদের ইঞ্জিন অফ অন করতে হবে। গাইস যাচ্ছি আমি বাইকটাকে ট্রায়াল দিতে। এখন পর্যন্ত আমাকে তো ভালো লাগছে, কোনো সমস্যা হয়নি আর কোনো অসুবিধা হয়নি। যাই কত দূর, এখন পর্যন্ত আমাদের বাইকে কোনো সমস্যা হয়নি। চলি এবার এখান থেকে আমরা ঘুরে যাই। কেমন লাগছে দেখেন, আমাদের বাইক কোনো সমস্যা নয় আর বাইক একদম আমাদের ঝাঁকাস চলছে। বাস চলি, চলো ওখানে এসো। বন্ধ করি। তো মেকানিক বন্ধুরা দেখলেন যে ফিউল পাম্পের আমাদের কিছু কিছু আমাদের যেমন জায়গাগুলো ব্লক হয়ে যায়, তার জন্য সমস্যা করে। আমি করলাম, কিন্তু আপনারা জানা থাকলে করবেন। যদি একটা উল্টো পুল্টো হয়ে যায় তাহলে ফিউল পাম্পটা কিন্তু খারাপ হয়ে যাবে। ফিউল পাম্প সব থেকে নর্মাল হচ্ছে এই বাইকের, বিশেষ করে খুলে যাবে না। হ্যাঁ, যদি একটা ভালো মেকানিক থাকে তাহলে ওর যদি খুলে লাগাতে ভালো করে পারে তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা খুলবেন না। বেশি কিছু যদি খুলেন উল্টো পুল্টো তাহলে খারাপ হয়ে যাবে। আমারও টাইম লাগলো ফিটিং করতে আর সমস্যাও হয়েছিল। তো যা করলাম, সমস্যার সমাধানও হয়ে গেছে। তো গাইস যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। জুড়ে থাকুন সাজির বাইক গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে।